হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তসুরের স্বর্ণালী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা যাচ্ছি কলকাতা বুক ফেয়ারে। শুরু হয়ে গেছে কলকাতা বুক ফেয়ার, আর টাইম তো দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। তো এই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এই দেখো কলকাতা বুক ফেয়ার গেটের সামনে চলে এসেছি। ব্যাগ চেকের পর আমরা ভেতরে ঢুকে পড়েছি। রয়েছে আনন্দ পাবলিশার্স, এদিকে রয়েছে অক্সফোর্ড বুক স্টোর। এত ভালো লাগছে ঢুকে, এত বুক স্টোর প্রত্যেকবারই আসি, আর বুক ফেয়ার সবসময়ের জন্যই খুবই ভালো লাগে। তো চলো আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে দেখি। এই দেখো আজকালেরও স্টল দেখতে পাচ্ছি, ওদিকে পত্রভারতীও দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর লাগছে এই যে আনন্দ পাবলিশার্সের এই বইগুলো দেখতে পেলাম। আর এই দিন বইমেলাতেও খুব ভিড় হয়েছিল, প্রচুর মানুষজন এসেছিল। আর এই দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি যে গিল্ড হাউস যেখানটা হয়েছে সেখানটা। এদিকে তো তেজ পাবলিশিং হয়েছে লালমাটিয়া, আর এদিকটাতে রয়েছে লিটল ম্যাগাজিন। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির একটি স্টল, যেখানে খুব সুন্দর সুন্দর বইয়ের কালেকশন ছিল। এই দেখো এটি আরেকটি বুক স্টল, উদ্বোধন খড়ের চাল। এই বুক স্টলটা কিন্তু বাগবাজার মার্কেটের সমস্ত বই এখানে রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু প্রচুর ব্যাগ, বুকমার্ক এসবের স্টলও রয়েছে। আর এই দেখো এখানে রয়েছে মানসী পাবলিশিং হাউস, এখানে আবার একটা সেলফি জোন করেছে। তাছাড়াও এখানেও দেখলাম অনেক ধরনের বইয়ের কালেকশন রয়েছে। এই দিকটাতে বিশেষ করে ইংলিশ বুক কালেকশন। তার আমরা চলে এসেছি কিন্তু এবার দেব সাহিত্য কুটিরে। আর দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা চলে এসেছি কমিক্স সেকশনে। এত ভালো লাগছিল, নানা ধরনের রয়েছে, মানে বাংলা প্লাস ইংলিশ ভার্সন সমস্ত কিছু, মানে হাদা বোদা বাটুল দি গ্রেট সমস্ত কিছুই রয়েছে। পুরো সমগ্রটাও রয়েছে। আমরা এখান থেকে বই কিনেছি, সেটা পরে দেখাবো। এখান থেকে আমরা কিছু বই কিনেছি। এই যে বাটুল দি গ্রেট দেখো, সব আলাদা আলাদাও রয়েছে, প্লাস সমগ্রও রয়েছে। আদা বড়া তাই একসাথে সমগ্রটাও রয়েছে, প্লাস আলাদা আলাদা যারা বই সেটাও রয়েছে। অ্যাকচুয়ালি এখানে এসে তাছাড়াও নানা ধরনের গল্পের বইও রয়েছে, মজার ভূতের পূজাবার্ষিকীগুলোও রয়েছে। আর এই যে কেনা হয়ে গেছে, আমরা ক্যাশ কাউন্টার থেকে বই নিয়ে নিলাম। ফ্যামিলি বুক শপ, এটাও খুব ভালো, এখানেও ভালো লাগে কালেকশন। এইবার আমরা দেখতে পাচ্ছি জাগো বাংলা বুক স্টল, সেটাও কিন্তু খুব সুন্দর করেছে, ঠিক খড়ের চালা দিয়ে দোতলা বাড়ি। আর তার সামনে ফুলের দারুণ সুন্দর, এই যে দারুণ দারুণ ফুলগুলো রয়েছে, কি সুন্দর, ভীষণ ভালো লাগছিল। নানা ধরনের এই যে ফুল রয়েছে, ফুল গাছ, খুব সুন্দর এই জায়গাটা সাজিয়েছে। তাছাড়া কিন্তু এখানে আবার সরস্বতী পুজোও হয়েছে, তাই সরস্বতী ঠাকুরও রয়েছে এই স্টলের ঠিক পাশে। এই যে ভিতরটা আমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ফুলগুলো তো আমার ভীষণ ভালো লাগছিল, কি সুন্দর। যাই হোক, তারপরে
স্টলের অপোজিটেও কিন্তু অনেক প্রকাশনী তারা স্টল দিয়েছে। এদিকেও দেখো রয়েছে দ্বীপ প্রকাশনী, ন্যাশনাল বুক এজেন্সি, এগুলো এখানে রয়েছে। তাছাড়া দেখো আঁকার বই, এখানেও দেখলাম যে প্রচুর আঁকার বইয়ের কালেকশন রয়েছে। স্টলটাও খুব ভালো লাগে এখানকার কালেকশনগুলো। দেশ প্রকাশনের স্টল রয়েছে। বিবেকানন্দ বুক সেন্টার, এদিকেও বেশ অনেক কটাই বুক স্টল রয়েছে। আবার তার সাথে তোমাদেরকে বলছিলাম যে বেশ কিছু ব্যাগের দোকান এসছে। আর ওই দিকটা হচ্ছে ফুড জোন, প্রচুর ফুড স্টল এসছে। আর এদিকে দেখতে পাচ্ছি ভারত সেবা আশ্রম সংঘের স্টল, 365 দিন প্রকাশন, এখানেই রয়েছে স্টলটা। তারপরে দেখতে পাচ্ছ IFA অফিসের যে স্টলটা হয়েছে সেখানেই আমরা চলে গেছিলাম। খুব সুন্দর স্টলটা করেছে, দেখো ফুটবল লোগো দিয়ে খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা একটি বই কিনেছি। তারপর আমরা রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির স্টলে গেছিলাম, সেখানে যে খুব সুন্দর সুন্দর বইগুলো ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কালেকশন তো প্রচুর ছিল, তাছাড়া নানা ধরনের বই ছিল। আবারও কিছু স্টলে বই কিনলাম, ভিডিও করা হয়ে ওঠেনি, তখন কিনছিলাম। যাই হোক বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। রবীন্দ্র ভারতী সোসাইটি অনুষ্ঠিত হবে 6, 7 এবং 8 ফেব্রুয়ারি। এখান থেকে আমরা ঢুকেছি, ভালো বইমেলার জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। বাইরে লাইটিং যখন সন্ধ্যের সময় সেটাও ভালো লাগবে। বুক ফেয়ার থেকে যে বুকগুলো কেনা হয়েছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, শার্লক হোমস, সুকুমার রায়ের রচনা সংগ্রহ, আদাবোদা ফিরে এলো, কিক অফ। এই জাস্ট এখন আমরা বুক ফেয়ার থেকে বেরোবো। খুবই ভালো লাগলো, বুক ফেয়ারে এসে অনেক বই কেনাও হয়েছে, সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আমি ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে যাই। আশা করবো আমার আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আরও আসছে নতুন ব্লগ, সাথে থাকো। টেক কেয়ার, বাই।